মনে রাখো যুবক, এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো, যতগুলো মন্দ অভ্যাস তোমার, তুমি কল্পনা করে দেখো। সিনেমা দেখো, নর্তকী দেখো, কিংবা বিড়ি খাও, কিংবা সিগারেট খাও, কিংবা উলঙ্গ ছবি দেখো, কি এরকম যত মন্দ বদ অভ্যাস, এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে। কথা বলেন না? কোনো না কোনো সাথী তোমারে কি করাইছে? অভ্যস্ত। এটা নিশ্চিত, এটা নিশ্চিত। একবার পত্রিকায় দেখছি, হ্যাঁ, ওই সিগারেটের অ্যাড দিছে, বড় নায়ক না কি জানি, তো উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম। বাহ, মানে ওই সিগারেট যেটা দোষ খাইছে এটা, অর্থাৎ এই নিয়ামত খেয়েই ফেললাম, কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে ওরা বারবার বলতেছে, প্রেসার দিতেছে, বন্ধুরা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি আর ফেলা যায়? ফ্রেন্ডের রিকোয়েস্ট, ফ্রেন্ড মানে তো ফ্রেন্ড কয়, বাপরে হাফ প্যান্ট বেটা, এটা ফাজিল কোথাকার। যে তোরে সিগারেট খাওয়া শিখায়, যে তোরে নর্তকী দেখায়, সে তোর ফ্রেন্ড না, সে তোর দুশমন। সে তোরে জাহান্নামের পথে আগায়, সে তোরে নষ্টমের পথে আগায় দেয়। সে আবার বন্ধু হয় কিভাবে? কথা বলেন না কেন? বন্ধু কি বন্ধুকে আগুনে ফেলে? বন্ধু কি বন্ধুকে পানিতে চুবায়? বন্ধু কি বন্ধুকে মাটিতে খুঁড়ে ফেলে? তো সে তো তোকে জাহান্নামে নিচ্ছে। সে বন্ধু হয় কিভাবে? সে দুশমন। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে কি বলছে? বন্ধু না দুশমন? ইবলিসকে আল্লাহ কি বলছে বলেন না? কেন বলল? ওয়া আলহিকনি বিসসালিহিন। নবী তো এমনি ভালো মানুষ, এরপর নবী হওয়ার পর বলতেছেন, আল্লাহ আমাকে নেককারদের সাথে রাখেন, দুনিয়াতেও আখিরাতেও। নবী হইয়া যদি এ কথা বলে, আমাদের কত দরকার। এজন্য এই যুবক ছেলেরা যাদের অভিভাবক আছেন, তারাও ফিকির করবেন। তোমাদের যদি কারো বুঝ থাকে ভাইয়া, তো বুঝো এ খারাইয়া মুতুন্নার লগে একটো না। কথা বুঝেন না? উলঙ্গ ছবি দেখে, মোবাইলে অশ্লীল গেমস খেলে, এই জানোয়ারের সাথে হাইটো না, ওর সাথে হাইটো না। বলে তো হেরে ভালো করবো কে? হেরে দূরের থেকে ভালো করবা। কথা বোঝেন নাই?